পাপীদের কাতারে যদি আমি আপনি পড়ে যাই, তাহলে আমাদের মৃত্যুর সময় যে যন্ত্রণাদায়ক আযাব হবে, যে রূহ কবজ করবে ফেরেশতা, তখন কিন্তু আমাদের অধিক কষ্ট হয়ে যাবে। আর এই কষ্টর কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম وأدبارهم وذوقوا عذاب الحريق। সকলে বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কেউ ওই মৃত ব্যক্তির যে জাহানটা কবজ করা হয় ওটা তোমরা যদি দেখতে পেতে, তাহলে অবশ্যই তোমরা সেখানে ভয় পেতে। আল্লাহ তাআলা এই কথা বললেন যে তোমরা যদি ওই মৃত ব্যক্তির জাহানটা যখন কবজ হয়, ওই কবজ করাটা যদি দেখতে পেতে, তাহলে এটাই দেখতে যে পাপিষ্ঠ ব্যক্তিকে ফেরেশতা বলতে থাকতো, পাপিষ্ঠ আত্মা, পাপিষ্ঠ ব্যক্তি, দুনিয়াতে যেমন কর্ম করেছো আজকে তেমন কর্মের ফল নাও। ওই যে মার দিতে দিতে কথাটা বলতো, আল্লাহ তাআলা বলছেন তোমরা অবশ্যই এটা দেখতে পেতে, আরও দেখতে পেতে, শুনতে পেতে। ফেরেশতারা বলতো, পাপিষ্ঠ ব্যক্তি, দুনিয়ায় যেমন তুমি কর্ম করেছো তেমন ফল আজকে তোমাকে গ্রহণ করা লাগবে। বলেন এটা কি মিথ্যা না সত্য? সত্য। যেমন কর্ম তেমন ফল, এমন বলেন একটা কথা। বসে যদি না বোঝো তাহলে মরে দেখো। তাহলে কর্ম যেমন আমরা করব, ফলও আমরা তেমন পাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 51 নম্বর আয়াতে আরো বললেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হচ্ছে সেই অপকর্মের প্রতিফল যা তোমরা আগেই করে রেখে এসেছো, আগেই তোমরা করে এসেছো, নয়তো আল্লাহ তাআলা কখনো তোমাদের উপরে জুলুম করবে না। আল্লাহ জুলুম করে নাকি? আল্লাহ বলছে তোমরা যেটা করেছো তার ফল এই মরণের সময় আল্লাহ তোমাদের দিচ্ছেন, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাদের উপরে কি করে না? জুলুম করে না। আল্লাহ কখনো জুলুম করেনি, কিন্তু কখনো করে না। আল্লাহ জুলুম করতে ভালোবাসেন না। আল্লাহর কোরআনে বলেছে জুলুম করো না, বলেনি? আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহ যদি জুলুম করে তাহলে কেমন হয়? আল্লাহ বলছে তোমরা যে কাজ করেছো কর্ম তেমন ফল পাচ্ছ। মনে রেখো আল্লাহ কখনো তোমাদের উপরে জুলুম করে না।